ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রমজান মাসেই বসতে পারে বলে জানা গেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফল ঘোষণার পর দ্রুত সরকার গঠন, সংসদ সদস্যদের শপথ এবং নতুন মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রশাসনিক কার্যক্রম সচল হলেও সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরুর মুখে দেখা দিয়েছে সাংবিধানিক জটিলতা। প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন কে, এই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দিগন্ত টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি সাইমা আক্তার। আমাদের আজকের বিষয় নেই স্পিকার ও ডেপুটি স্পিকার। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গতকাল রাতে জানিয়েছেন যে 10 থেকে 12 মার্চের মধ্যে ত্রয়োদশ সংসদের অধিবেশন বসবে। তবে কে সভাপতিত্ব করবেন সে বিষয়ে কিছু বলেননি তিনি। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকায় সংবিধানের 148-এর 2-এর ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পাঠ করান। সংবিধানের 72(2) অনুচ্ছেদ অনুযায়ী ফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম বৈঠক আহ্বান বাধ্যতামূলক। সে হিসাবে আগামী 13 মার্চের মধ্যে অধিবেশন বসতে হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে অধিবেশন আহ্বান করবেন। কিন্তু জটিলতা তৈরি হয়েছে অন্য জায়গায়। দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে বন্দী, ফলে কার্যত 2 পদই শূন্য। সংবিধানের 74 অনুচ্ছেদে বলা আছে প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করতে হবে। তবে উভয় পদ শূন্য থাকলে কি হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। 1974 সালের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5-এর 1 ধারা অনুযায়ী স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি একজন সদস্যকে মনোনীত করতে পারেন, যিনি অধিবেশনে সভাপতিত্ব করবেন। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শও চাইতে পারেন। এদিকে বিরোধী দলের ভূমিকাও স্পষ্ট হচ্ছে। 68টি আসন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জুলাই সনদ অনুযায়ী আইনসভার উভয় কক্ষে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলের জন্য সংরক্ষিত থাকবে। একই সঙ্গে সরকারি হিসাবে কমিটি, প্রিভিলেজ কমিটি ও সরকারি প্রতিষ্ঠান কমিটির মতো গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতিও বিরোধী দল থেকে নির্বাচিত হবে। সংরক্ষিত নারী আসনে নির্বাচনও শিগগিরই সম্পন্ন হতে পারে। সাধারণ আসনের আনুপাতিক হারে এসব আসন বণ্টন হবে এবং অধিকাংশ ক্ষেত্রেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সাংবিধানিক ব্যাখ্যা, রাজনৈতিক সমীকরণ এবং নতুন সংসদীয় অধ্যায়ের সূচনার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এখন দৃষ্টি রাষ্ট্রপতির সিদ্ধান্তের দিকে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।